প্রথম প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, একজন মুমিন পাপকে এবং পাপীকে ঘৃণা করবে, এটাই স্বাভাবিক। এক বোনের প্রশ্ন, তার হাজব্যান্ড এরকম সব সময় ভুল করে, বাধা দিলেও শোনে না, উল্টা তাকে তার ফরজ ইবাদতগুলো করতে বাধা দেয়। না শোনার কারণে বোনটাকে তার হাজব্যান্ড অনেক কষ্ট দেয়। বোনটা খুব কষ্টে আছে, বোনটাকে এত কষ্ট দেয় তার হাজব্যান্ড। এখন সে তাকে মন থেকে ভালোবাসতে পারে না, আল্লাহর জন্য তার সাথে ভালো ব্যবহার করে। ওদের সংসারে খুব অশান্তি হয়, তার হাজব্যান্ড অকারণে ঝামেলা করে। বোনটা চুপ করে থাকে, কিন্তু খুব কষ্টের মধ্যে আছে, শুধু কান্নাকাটি করে। একটু সমাধান বলে দিবেন দয়া করে, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করুক। সেই বোনকে বলবো যে আপনি আলহামদুলিল্লাহ শরীয়তের বিধান অনেকটাই বুঝছেন, যে একজন মুমিন পাপকে এবং পাপীকে ঘৃণা করবে, দুটোকে ঘৃণা করবে। আমাদের দেশে বেদাতীদের কথা এবং বেদাতি কথা যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না, এটা হতেই পারে না। পাপ এবং পাপী উভয়কে ঘৃণা করবে। এখন হাজব্যান্ড হচ্ছে পাপী, নিজে তো পাপী আছে, স্ত্রীকেও বিভিন্ন ফরজ ইবাদত বন্দেগীতে বাধা দেয় এবং কষ্ট দেয়। ফরজ ইবাদত বন্দেগী মানে যদি ফরজ সলাতে বাধা দেয়, তাহলে তার সাথে সংসার করা জায়েজ নয়। আর অন্যান্য ফরজ ইবাদত বন্দেগীতেও যদি বাধা দেয়, তবু মনে রাখবেন যে সেটাও বড় অপরাধ। নিজে ফরজ তো আদায় করছেন না এবং ফরজে বাধা দিচ্ছে, সুতরাং এইরকম স্বামী থেকে মুক্ত হতে পারলে ভালো। তবে তার আগে বলবো যে ধৈর্য ধারণ করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে। সে হচ্ছে রোগী, আর সবচেয়ে বড় রোগী হচ্ছে যে ঈমান আমলের ক্ষেত্রে রোগী। দ্বীনি রোগী হচ্ছে সবচেয়ে বড় রোগী দুনিয়াবী রোগীর তুলনায়। সুতরাং তাকে বলবো, সে বোনকে, যে স্বামীকে হেদায়েতের চেষ্টা করবে, দাওয়াত দিবে, বুঝাবে এবং তার সাথে সাথে তার হেদায়েতের জন্য দোয়া করবে, ধৈর্য ধারণ করবে, সূরা আসরের তাফসীরটা সামনে রাখবে, নিজে ঈমান আমল ঠিক রাখার চেষ্টা করবে, যত বাধা দিক ফরজ ইবাদত বন্দেগী করে নেবে। তবে সুন্নত নামাজে বা সুন্নত নফল রোজায় যদি বাধা দেয়, তাহলে সে বাধা দিতে পারে তার কাজের জন্য, কিন্তু সে আসলে পাপী, সেজন্য নেকির কাজ নিজেও করে না আর স্ত্রীকেও করতে দিতে চায় না, এতে সে নিজের ক্ষতি করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করুক। এই ক্ষেত্রে আবার বলবো যে তার হেদায়েতের জন্য তাকে দাওয়াত দিতে হবে, উপদেশ দিতে হবে, আর 2 নম্বর তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন তাকে হেদায়েত করেন। অন্তর থেকে দোয়া করতে হবে, বারবার দোয়া করতে হবে। 3 নম্বর ধৈর্য ধারণ করতে হবে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এবং যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না করেছে, বড় শিরক অথবা একেবারে বেনামাজি, ততক্ষণ তার সাথে সংসার করার চেষ্টা করতে, ফাসিকের সাথে সংসার করা জায়েজ। তো এই হচ্ছে কথা। শেষখানে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন এই বোনের জন্য সাহায্য করেন এবং এই বোনকে আল্লাহ হেফাজত করেন এবং তার স্বামীকে আল্লাহ হেদায়েত দান করেন এবং তার স্বামীর অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নিরাপদ রাখেন।